গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। আপনারা প্রতিনিয়ত চ্যানেলে ভিডিও পাচ্ছেন। আজকের ভিডিওর আরেকটি বিষয়, সে বিষয়টা এখনও অবধি চর্চার মধ্যে রয়েছে, তাই এই বিষয়টার উপরে আরও একটি ভিডিও বানাতে যাচ্ছি। সেটি হলো অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের একটি নতুন আপডেট এসেছে, সেই আপডেটটি নিয়েই আপনাদের সাথে আজকে শেয়ার করব। নতুন যে আপডেটটি এসছে সেটাতে বলা হচ্ছে, গভর্নমেন্টের থেকে একটি নোটিশ ছাড়া হয়েছে যে আশাকর্মী, অঙ্গনারী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, যে সমস্ত অস্থায়ী কর্মী সরকারি জায়গায় জব করছেন, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করলে আবেদনটা বাতিল হতে পারে। পাশাপাশি বলছে সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়কর দাতার পরিবারের সদস্যরাও যদি আবেদন করেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, সেক্ষেত্রেও অন্নপূর্ণা ভাণ্ডারে রিজেক্ট আসতে পারে বা রিজেক্ট হবে। এইভাবে একটা নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি আরও একটি নোটিশ দিয়েছে নোটিশের মাধ্যমে, সেটি হচ্ছে 3টি যদি পাকা ঘর থাকে বাড়িতে ও 50 ডেসিমেলের বেশি জমি থাকে বা জিএসটি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠলেও এই বৈঠকের কার্য বিবরণীতে নতুন করে কাউকে অযোগ্য ঘোষণা করা হয়নি। 19/5/2026 তারিখে পরবর্তী সরকারি নির্দেশিকা পর্যন্ত সুপারিশ করার কথা বলা হয়েছে। অর্থাৎ যারা এই জিএসটি আয়কর দপ্তরের বিষয়টি রয়েছে, যারা মে মাসের 19 পর্যন্ত এই সমস্ত এই যে বিষয়গুলো বলা হচ্ছে, এইগুলোতে আপনারা আবেদন যদি না রিজেক্ট হওয়ার চান্স বেশি রয়েছে। যারা পেনশন পান, পাকা ঘর আছে বা জিএসটি দেন, এইগুলো আগে দেখাচ্ছিল যে দিতে বলা, যে রিজেক্ট কোনো উল্লেখ ছিল না, কিন্তু এই সময়কালে রিজেক্ট নাও হতে পারে। এগুলোতে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল হবে এবং অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার চান্স রয়েছে। এগুলো সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে। এই ছিল আপডেট। সরকারি নির্দেশিকা রয়েছে একটা, তো এটা দিয়ে দেওয়া হচ্ছে ভিডিওর মধ্যে, আপনারা দেখে নেবেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই বিষয়গুলো জানানো ছিল নতুন আপডেট। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।